كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তো মহাব্বতে দুরূদ শরীফ পড়ি, শীতও চলে যাবে, নবীজিও আমাদের উপরে খুশি হবেন। তো মহাব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে জু শুদ নূর হা পয়দা জমিয়াজ হুব্বে ও সাকিন ফলক দরে শেকে ও শায়দা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া মালিকি কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। হেরাখোলা, মীরের গাঁও, সুজাতপুর ও বাসিরপুরের আশেকান ও জাকেরান কর্মীবৃন্দের আয়োজনে শাহেনশাহে তরিকত বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসির রহুল আলিয়ার জাকেরানদের উদ্যোগে আজকের এই মীরের গাঁও নোয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আজিমুশান ইসলামী জলসার মহতারাম সভাপতি মীরের গাঁওয়ের বিশিষ্ট মুরব্বী জনাব হাজী আব্দুল মুতলিব সাহেব, বিশ্ব জাকের মঞ্জিলের সম্মানিত খাদিম জনাব নাজিমউদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি বিশ্ব জাকের মঞ্জিলের অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, আমার পরম শ্রদ্ধাভাজন আলহাজ হজরত মৌলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত অন্যান্য উলামায়ে কেরাম,
বিশেষ করে আমার আগে যিনি বয়ান পেশ করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মৌলানা আনিসুজ্জামান খান গাজীপুরী সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার ভিতর থেকে মা বোনেরা যারা শুনছেন, সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকুর গুজার করছি যে এই প্রচণ্ড বৈরী আবহাওয়া, ঠান্ডা অনেক বেশি পড়েছে, এর মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে এই জিকিরের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, এই ইসলামী জলসায় আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে সকলে ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এলাকা অনেক বড়, আশপাশে অনেক বাড়িঘর আছে। যারা ঠান্ডার ভয়ে এখনো আসেননি, আমি অনুরোধ করব 2-4-5 মিনিটের মধ্যে আপনারা মাহফিলে চলে আসবেন। এই মাহফিল একজন আল্লাহর অলির মহব্বতে সাজানো হয়েছে। এখান থেকে আমরা ফায়দা পাবো ইনশাআল্লাহ। আর খাজা সাহেব আসলে আপনারা বয়ানও শুনবেন, জিকির, মিলাদ, দোয়া সব কিছুই হবে ইনশাআল্লাহ। উনি আসার আগ পর্যন্ত আমি সংক্ষেপে, যেহেতু রজব মাস, আমি ওই আঙ্গিকে কিছু কথা বলবো। গতকাল আমরা আমাদের হাফিজ মৌলানা আনিসুজ্জামান খান সাহেবের মাদ্রাসায় নাজিরের গাঁও আমরা মাহফিলে ছিলাম। সেখানেও আমি মেরাজ শরীফের কিছু আলোচনা করেছি, কিন্তু আজকেও মেরাজের কিছু কথা বলবো, তবে সেটা গতকালকের মতো নয়, অন্য কিছু কথা আজকে বলবো ইনশাআল্লাহ। 27শে রজব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই দুনিয়ার থেকে ঊর্ধ্ব জগতে সফর করাইছিলেন, যেটাকে বলা হয় মেরাজ শরীফ বা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কেউ দেখি নাই। আমরা আল্লাহর তারিফ করি সূরা ফাতিহার প্রথম আয়াতেই, বারবার নামাজের ভিতরে, নামাজের বাইরে আমরা সব সময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবি গোলাম মোস্তফা নাম অনেকে শুনতে পারেন, বিশেষ করে ছাত্র যারা বা যারা শিক্ষক আছেন বা পড়াশোনা যাদের আছে, কবি গোলাম মোস্তফার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে বিশ্বনবী। এই বিশ্বনবী বইয়ের ভিতরে গোলাম মোস্তফা লিখেছেন, নবীজিকে আল্লাহ পাক মেরাজে নিলেন কেন। তার একটা ব্যাখ্যা তিনি এভাবে দিয়েছেন যে নবীজির 2টা নাম মোবারক আছে। কয়টা? বিশেষ। একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। ইসমুহু ফিস সামাই আহমদ ও ফিল আরদি মুহাম্মদ। আকাশবাসী মুহাম্মদ নামে চিনে জমিনবাসী, আকাশবাসী আহমদ নামে চিনে, জগৎবাসী জমিনবাসী মুহাম্মদ নামে চিনে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় তশরিফ আনবার আগে এই জমিনে মুহাম্মদ নামে কোনো মানুষ ছিল না। আমার নবীর নাম প্রথম মুহাম্মদ। পড়ুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসিত, চরম প্রশংসিত। আর আহমদ শব্দের বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসাকারী। খুব মনোযোগ দিতে হবে আলোচনাটা। চরম প্রশংসিত মুহাম্মদ মানে এই নবীর থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে এই নবীর থেকে বেশি তারই প্রশংসা এই সৃষ্টির মধ্যে আর কারো হয় নাই, আর কারো হবেও না। পড়েন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক,
এই নবীর তারিফ স্বয়ং আল্লাহ করেন। এই নবীর তারিফ কে করেন? আল্লাহ করেন। আল্লাহ যার তারিফ করবেন, আল্লাহর থেকে বেশি তারিফ কি আপনি আমি করতে পারবো? তাহলে আল্লাহ এই নবীর তারিফ করেন, এই কারণে এই নবীর নাম মুহাম্মদ। নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, আলা তা'জাবুনা কাইফা আন্নি ইয়াসরিফুল্লাহু শাতমা কুরাইশিন। হে আমার সাহাবাই কারাম, তোমরা শুনলে অবাক হবে কিভাবে আল্লাহ পাক কাফের কুরাইশদের গালমন্দ থেকে আমাকে আল্লাহ হেফাজত করেছেন। তোমরা শুনলে অবাক হয়ে যাবে কিভাবে আল্লাহ পাক আমার নাম রেখেছেন মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নাম দিয়েই আল্লাহ পাক আমার সম্মান রক্ষা করেছেন। নবীজি বলতেছেন, বিষয়টা লক্ষ্য করুন। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ কি বললাম? চরম প্রশংসিত। আরবের মানুষরা, কাফের কুরাইশরা নবীকে পাগল বলেছে। কোরআনে আছে নবীকে কি বলেছে? পাগল। আল্লাহ পাক জবাব দিয়েছেন, মা সাহিবুকুম বিমাজনুন, আমার সাথী, তোমাদের সাথী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন। এখন লক্ষ্য করুন তো কথাটা, কাফেররা নবীকে পাগল বলেছে। এখন কেউ বলল এরকম যে মুহাম্মদ মজনুন, নাউজুবিল্লাহ মিন যালিক, তার মানে হচ্ছে মুহাম্মদ পাগল। তো পুরাটা আপনি বাংলা করেন, মুহাম্মদ শব্দের বাংলা করেন, তাহলে অর্থ দাঁড়াচ্ছে চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি, আন্তদ্বন্দ্বমূলক কথা হলো যে আপনি প্রথমে বললেন চরম প্রশংসিত, তারপরে বললেন পাগল। তো যার প্রশংসা করা যায় তাকে তো পাগল বলা যায় না। তো আপনি বললেন মুহাম্মদ পাগল, তার মানে চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। তো যে এই কথাটা বলছে তার কথাটাই তো ঠিক না, কারণ সে আগে নবীকে তারিফ করে তারপর গালি দিতে হচ্ছে। এই কথাটা সাহাবাই কেরামকে নবীজি বলছেন যে আল্লাহ পাক আমার মর্যাদা কাফের মুশরিকদের গালমন্দ থেকে এমনভাবে হেফাজত করেছেন আমাকে যে কেউ আমাকে গালি দিতে গেলেও আগে আমার তারিফ করা লাগে। পড়েন না সুবহানাল্লাহ। কেউ আমাকে গালি দিতে গেলেও আগে আমার কি করা লাগে? তারিফ করা লাগে। তো কবি গোলাম মোস্তফা বলছেন, নবীর যে তারিফ আল্লাহ পাক করেছেন সেই তারিফ আর কেউ করতে পারবে? বলেন পারবে? পারবে না। আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকি বোঝানোর জন্য। আজকে ওই উদাহরণটা আপনাদেরকে দেই, তাহলে সহজে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আমি আপনার জিকিরকে সবার উপরে রেখেছি। আপনার জিকিরের সমান জমিনে আমি কারো জিকির রাখি নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। লক্ষ্য করুন, আমরা আজকে এখানে 31শে ডিসেম্বর 2025 সালের শেষ রাত, 26 সাল শুরু হচ্ছে এই রাত 12টার পর থেকে। আমরা আজকে এই মীরেরগাঁও নোয়াপাড়া মসজিদ সংলগ্ন মাঠে একত্রিত হয়েছি। পোস্টার একখানা আপনারা ছাপাইছেন, সেই পোস্টার দেয়ালে লাগানো হয়েছে। খাজা সাহেবের নাম আছে, আমার নাম আছে, আরো হুজুরদের নাম আছে। মাইকে হয়তো কয়েকবার আপনারা আমাদের নাম বলেছেন যে মাহফিল হবে, অমুক হুজুর আসবেন, বয়ান করবেন। চলে যাব আমরা, শেষ, আমাদের তারিফ এখানে শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে নবীকে জমিনে পাঠিয়েছিলেন। সেই 1500 বছর ধরে যে নবীর জিকির জমিনে চলছে, সেটা কি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত কি বন্ধ হবে? বলেন বন্ধ হবে? বন্ধ যে হবে না তার উদাহরণ হচ্ছে আজান, তার উদাহরণ হচ্ছে ইকামত, তার উদাহরণ হচ্ছে নামাজ। যতদিন নামাজ পড়বে বান্দা, ততদিন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে আমার রসুলকে নামাজের ভিতরে সালাম দিবে। যতদিন আল্লাহর জমিনে নামাজই থাকবে ততদিন নবীর সালাম থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। যতদিন মসজিদ থাকবে ততদিন আজান হবে, যতদিন আজান হবে ততদিন ইকামত হবে। আজান এবং ইকামতে আমার রসুলের জিকির আছে না নাই?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তৌহিদের স্লোগান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে রিসালাতের স্লোগান। আমাদের দেশে অনেক ভাইয়েরা আছেন, কেউ আমার কথায় রাগ করবেন না, অনেক ভাইয়েরা আছেন তারা বুঝেন না অথবা বেশি বুঝেন। তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এরপরে আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে না। কেন বলা যাবে না ভাই? আপনি আজানে তো সারাদিন নারায়ে তাকবীর আর রিসালাতের স্লোগান দিচ্ছেন। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তৌহিদের স্লোগান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান। তো যেই স্লোগান আজানে আছে, ইকামতে আছে, খুতবায় আছে, নামাজে আছে, সেই স্লোগান মাহফিলে দিলে আপত্তি আছে? বলেন কোনো আপত্তি আছে? এই জন্য আমরা রিসালাতের স্লোগান দেই। দেওয়া ঠিক আছে কি নাই? কেমন জিকির আমি একটা মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাবো বলছিলাম। রসুলের জিকির কেমন, আমি এই মিসালটা আমার জীবনে বহুবার বহু মাহফিলে দিয়েছি। আমি আমেরিকায় কয়েকবার গেছি, কানাডায় গিয়েছি, লন্ডন গিয়েছি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, বহু দেশ, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়া কয়েকবার গেছি। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে আজান নাই। নিউজিল্যান্ডের মতো জায়গায় মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমেরিকাতে ২৫০০ মসজিদ আছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমেরিকার মতো জায়গায় ২৫০০ মসজিদ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, প্রায় ৪০ কোটি মুসলমান বাস করে, লক্ষ লক্ষ মসজিদ আছে। আমাদের পাশের দেশ পাকিস্তান, ১৫ কোটির উপরে মুসলমান বাস করে, লাখ লাখ মসজিদ আছে, আছে কি নাই? সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, তুরস্ক, হ্যাঁ, আফগানিস্তান, সমস্ত মুসলিম রাষ্ট্রে লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই? আছে। আজান আছে না নাই? ইকামত আছে না নাই? আমি সারা পৃথিবীর হিসাব আপনাদেরকে দিচ্ছি না। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের ৬৪ জেলায় প্রায় ৫ লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ পড়েন। কয় লক্ষ? ৫ লক্ষ প্রায়, আনুমানিক এক্সাক্ট হিসাব তো নাই। ইসলামিক ফাউন্ডেশনের একটা হিসাব আছে প্রায় ৩ লক্ষ, আর ইসলামিক ফাউন্ডেশনের হিসাবের বাইরে আরো আছে প্রায় ২ লক্ষ। প্রায় ৫ লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। আপনি রাস্তা থেকে বের হইলে কোথাও যাবেন, সিলেট থেকে ঢাকা, দেখবেন আধা কিলোমিটার দূর দূর ডানে বামে মসজিদ আছে, আছে না নাই? নামাজের কোনো অসুবিধা নাই, তারপরেও আমরা নামাজ পড়ি না। আমরা ঠিকই না বলেন? শতকরা ৫% মুসলমান বাংলাদেশের জামাতে নামাজ পড়ে, বাকিরা মসজিদে যায় না। কেউ ঘরে পড়ে আর বেশিরভাগ পড়েই না, ঠিক কি না? নামাজ পড়ার দরকার আছে না নাই? সেদিকে এখন যাচ্ছি না, মূল কথায় আসি। তো ৫ লক্ষ মসজিদে দিনে ৫ বার করে আজান হয়। কয়বার? ৫ বার আজান হয়। ৫ গুণ ৫ সমান ২৫ লক্ষ বার আজান হয়। ২৫ লক্ষ বার বাংলাদেশে একদিনে। ২৫ লক্ষ বার আজান হলে ২৫ লক্ষ বার জামাত হয়, জামাতের আগে একামত হয় আরো ২৫ লক্ষ বার। তো ২৫ আর ২৫ ৫০ লক্ষ, ৫০ লক্ষ বার আজান আর একামতের ভিতরে ২ বার করে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েন কি পড়েন না? তাহলে ৫০ লক্ষকে ২ দিয়া গুণ দিলে হয় ১ কোটি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা ইউরোপ আমেরিকার হিসাব নয়, এটা মধ্যপ্রাচ্যের হিসাব নয়, এটা আরব দেশের হিসাব নয়, এটা ভারত পাকিস্তানের হিসাব নয়। কেবল বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের ৬৪ জেলার ভেতর থেকে, সেটা ১ বছরেও নয়, ১ মাসেও নয়, ১ সপ্তাহেও নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত বাংলাদেশের মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নামের জিকির
1 কোটি বার উচ্চারিত হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোন মৌলবীর জিকির 1 কোটি বার হয়? কোন মৌলবী আছেন? কোন পিসাব আছেন? তাইলে নবী আর আমি একরকম হইলাম কেমনে? বলে নবী তো আমাদের মতোই একজন মানুষ। নবীর জিকির হয় মসজিদের মিনারাত থেকে। আমার নামে আজান হয় নাকি ভাই? আমার নামে আজান দিলে ঈমান থাকবে নি? তো যে নবীর নামে আজান না দিলে আজান সহি হয় না, যেই নবীর নামে একামত না দিলে একামত হয় না, সেই নবী আর আমি কি এক কথা নি ভাই? তো কেমনে বলেন এই সমস্ত কথা যে নবী আমাদের মতো একজন মানুষ? এই জাতীয় কথা বলবেন না, ঈমান নষ্ট করার কথা, ঠিক কি না বলেন? এখন আপনারা বলেন তো, আপনারা বলেন তো 1 কোটি বার এটা আমরা অনুমান করতেছি, কতবার? 1 কোটি বার। বলেন কতবার? আমরা অনুমান করেছি যে বাংলাদেশের মসজিদ থেকে, এই বাবা এই চুপ করো, কথা বন্ধ রাখো। বুঝছি, আমি বুঝছি, তো আমাকে কথা বলতে দাও। তুমি কথা বললে আমি ওয়াজ করবো কিভাবে বাবা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহাব্বতে পড়ুন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওড়ে যারে বাংলার হাওয়া, ওড়ে যারে মদিনা, এ জামাতের সালাম দিও নবীজির পাক রাজা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অসুবিধা হয়নি? বুঝতে অসুবিধা আছে কোনো? তো বাংলাদেশের মসজিদ থেকে যদি প্রতিদিন আজান একামতে 1 কোটি বার আমার নবীর নামের জিকির হয়, সেই নবীকে ইয়া নবী সালাম আলাইকা কেউ বললেই নবীর কি আর না বললেই কি বলেন তো? সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আজানটা দে বসে না দাঁড়াইয়া ভাই? আজান উবাইয়া না বইয়া? হ্যাঁ, আজান তো উবাইয়া দে নাকি? দা একামত খুতবা মসজিদে জুম্মাবারে ইমাম সাহেব মিম্বরে উঠে কোথায়? তারপরে দাঁড়াইয়া খুতবা দেয়। খুতবার পয়লা লাইন কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এক একজন এক একভাবে পড়েন, কিন্তু খুতবার প্রথম লাইনে হচ্ছে আল্লাহর প্রশংসা আর নবীকে সালাম। আল্লাহর প্রশংসা আর নবীকে সালাম। তো আপনি তো খুতবার পয়লা লাইনেই মিম্বরে দাঁড়াইয়া আমার রসুলকে সালাম দিলেন। তো আপনি আজান দিলেন দাঁড়াইয়া, একামত দিলেন দাঁড়াইয়া, মিম্বরে দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন। তো মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা পড়লেই ঠাটা পড়ে কি তার লাগে? কারণটা কি? আপনারা কি বুঝছেন আমার কথাটা? অনৌবানি যাইজ আছে মিম্বরও, হ্যাঁ, আজানও যাইজ আছে, একামতও যাইজ আছে, তো মিলাদও বাইলে অসুবিধাটা কি? আপনারা কোনো অসুবিধা আছে? আপনার এলাকাত গুরুস্থান আছে না? কবর জিয়ারত হয়? কবর জিয়ারতে আমরা কি পড়ি? নবীজি শিখাইয়া দিয়ে গেছেন দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। হে কবরবাসী, তোমাদেরকে সালাম। তা আপনি কবরের পাড়ে দাঁড়াইলেন মরা মানুষের লাশের সামনে, গুরুস্থানে হাড্ডিও নাই অনেকের,
সেই গুরুস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দাঁড়ায়া দাঁড়ায়া পড়লেন, ইমান গেল না। ইয়া নবী সালাম আলাইকা পড়লে ইমান চলে যায়। ইমান কি এত কচু পাতার পানি নি ভাই? ইমান কি এত দুর্বল? কবরে গিয়া সালাম দিলে ইমান যায় না, নবীরে সালাম দিলে ইমান চলে যায়। আমাদের এই জাতের ইমানের দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? এই নবীর জিকির তো আল্লাহ পাক এমন ভাবে সেট করে দিয়েছেন, শুধু বাংলাদেশের মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান আর ইকামতে নবীর নামের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। পড়েন সুবহানাল্লাহ। তো বাকি সারা পৃথিবীর হিসাব করলে কতবার হবে? বেহিসাব হবে, বেহিসাব। ঠিক কিনা বলেন? আরেকটা ফিলোসফিক্যাল কথা শুনেন, খুব দার্শনিক কথা। সারা পৃথিবীর এক দেশের সাথে আরেক দেশের, এক এলাকার সাথে আরেক এলাকার টাইমের ব্যবধান আছে, আছে না নাই? যেমন এই মুহূর্তে বাংলাদেশে এখন বাজতেছে রাত 9টা 34। হ্যাঁ, এখন আমেরিকায় সকাল হয়েছে। কি হয়েছে? সকাল। তারা ফজরের নামাজ পড়ছে একটু আগে। আমাদের সাথে লন্ডনের দূরত্ব 5 ঘন্টা, মানে তারা আমাদের 5 ঘন্টা পেছনে। এখন আমাদের 9:30, তার মানে হচ্ছে তাদের এখানে 5 ঘন্টা মাইনাস। হ্যাঁ, তাদের এখানে এখন বিকাল হয়েছে, ঠিক না? আমাদের সাথে সৌদি আরবের টাইমের ব্যবধান 3 ঘন্টা, দুবাইয়ের ব্যবধান 2 ঘন্টা। কি ঠিক নেই? আমাদের সাথে ইন্ডিয়ার এই যে দিল্লি, কলকাতা, এগুলার ব্যবধান 30-35 মিনিটের ব্যবধান। হ্যাঁ, বাংলাদেশের ভেতরে আপনারা দেখবেন এই যে রোজার মাস আসতেছে, ঢাকার আর সিলেটের ইফতারের টাইম এক নয়, 5 মিনিট ব্যবধান, ঠিক কি না? ঢাকা আর রংপুরের 13-14 মিনিট ব্যবধান, সিলেট চট্টগ্রাম 12-13 মিনিটের ব্যবধান। তার মানে খুব লক্ষ্য করেন, আমরা যদি ইফতার করি 5টা 20 মিনিটে, বোঝানোর জন্য বলতেছি, তাইলে সিলেটের পরে মৌলভীবাজার তারা ইফতার করে 5টা 21-এ, তারপরে হবিগঞ্জের এরা করে 5টা 22-এ, তারপর ব্রাহ্মণবাড়িয়ার এরা করে 5টা 23-এ, তারপর নরসিংদী নারায়ণগঞ্জের এরা করে 5টা 24-এ, ঢাকার এরা করে 5টা 25-এ, ঠিক না? এই যে টাইমের ব্যবধান, তাইলে আজানটা, কথার কথা বোঝানোর জন্য বলতেছি, মাগরিবের আজান সিলেটে 5টা 20-এ হলো, মৌলভীবাজারে 5টা 21-এ হইল, হবিগঞ্জে 5টা 22-এ হইল, ব্রাহ্মণবাড়িয়া 5টা 23-এ হইল, নরসিংদীতে 5টা 24-এ হইল, ঢাকায় 5টা 25-এ হইল। এইভাবে যদি আপনি সারা পৃথিবীর গোটা মানচিত্রকে প্রতিটা সেকেন্ডে, মোমেন্টে মোমেন্টে ভাগ করেন, আল্লাহর জমিনের কোথাও না কোথাও সর্বক্ষণ সব সময় আল্লাহর জমিনে আজান চালু আছে। পড়েন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমার এখানে ফজর, আমেরিকায় মাগরিব। হ্যাঁ, ঠিক কিনা বলেন? তার মানে এখানে ফজর হচ্ছে, আমেরিকায় মাগরিব হচ্ছে। অর্থাৎ পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও খালি নাই আজান থেকে, কোথাও না কোথাও আজান হচ্ছে। আর আজান হওয়া মানেই হচ্ছে নবীর জিকির হচ্ছে। আল্লাহ পাক আমার রসুলের নাম মুহাম্মদ রেখে দিয়েছেন, চরম প্রশংসিত। এই প্রশংসাটা এরকম যে গোটা জমিনের, গোটা সৃষ্টির কোনো না কোনো জায়গায় সদা সর্বদা আমার রসুলের নাম মোবারকের জিকির হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। আমার এর থেকে সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আর আমার ক্ষমতা নাই। নবীজির আরেকটা নাম আছে আহমদ। আরেকটা নাম কি? আহমদ। কবি গোলাম মুস্তাফা বলছেন, আহমদ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশংসাকারী, চরম প্রশংসাকারী। খুব ভালো করে কথাটা খেয়াল করবেন। আপনাদের কাউকে এখান থেকে যদি আমি দাঁড়ায় বলি যে আমি ডক্টর এমদাদুল হক, আমার সম্পর্কে আপনি কি জানেন বলেন, আপনি কিছুই বলতে পারবেন না, কারণ আমার সম্পর্কে আপনি কিছু জানেন না। কিন্তু আমার ছাত্র একজনকে দাঁড় করে যদি বলি, হ্যাঁ, বা আমার সাথে যে চলাফেরা করে, আমার সাথে যে খেদমত করে, মাহফিলে যায়,
সে যদি এখানে দাঁড়ায় মাইকে আমার সম্পর্কে আধা ঘন্টা বক্তব্য দিতে পারবো? পারবনি না? পারতো না? তো কেউ তারিফ করতে গেলে আগে জানা লাগে, ঠিক কি না বলেন না? তো আমরা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, সমস্ত প্রশংসা আল্লাহর। 5 ওয়াক্ত নামাজে, নামাজের বাইরে সূরা ফাতিহা মুখস্থ পারে না, আলহামদু সূরা মুখস্থ পারে না এমন মুসলমান জমিনে নাই। রিকশাওয়ালাও পারে, ঠেলাওয়ালাও পারে, ঠিক কি না বলেন? তো এই যে আলহামদু সূরা আমরা বারবার পড়ি, বারবার আল্লাহর তারিফ করতেছি, আলহামদুলিল্লাহ রব্বিল, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। কিন্তু আল্লাহকে আমরা কতটুকুন জানি বলেন তো? আমরা তো আল্লাহকে বেশি জানি না। এই জন্য কবি গোলাম মোস্তফা বলতেছেন, মেরাজের রাত্রে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে এসেছেন, লামাকানে নিয়ে এসেছেন, বেহেশত দেখাইছেন, দুজক দেখাইছেন। আল্লাহর 18,000 মখলুকাত, 80,000 আলম, নবীকে সব কিছুর জ্ঞান দিয়া আবার জমিনে ফেরত পাঠাইছেন। আপনি হচ্ছেন আমি আল্লাহর চরম প্রশংসাকারী, আপনি যে প্রশংসা করবেন সেই প্রশংসা আর কেউ করতে পারবে না, কারণ আপনি আমার সম্পর্কে জেনে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের মাধ্যমে নবীজির আহমদ নামের সার্থকতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন টুকিটাকি কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো। বিস্তারিত মেরাজের আলোচনা একটা মাহফিলে করা সম্ভব নয়, টুকিটাকি কয়েকটা বিষয় আলোচনা করব। নবীজির মেরাজ শরীফ 3টা ধাপে, 3টা পর্যায়ে নবীজির মেরাজ শরীফ হয়েছে। কয়টা পর্যায়ে? 3টা। ধরেন আপনি এখান থেকে ঢাকা যাবেন, তো প্রথমে আপনি কি করবেন? আপনার গ্রাম থেকে সিএনজি দিয়ে হয়তো ডাইরেক্ট টুকের বাজার পাইলে টুকের বাজার যাবেন, নাইলে মাসুক বাজার যাবেন। স্টপেজ লাগে তো যাইতে গেলে। আপনি কি এখান থেকে কোনো বাস এসে আপনারা ঢাকায় নিয়ে যাবে? যাবে না, সম্ভব না। আমরা কোথাও গেলে সফরে ব্রেক দেই, ট্রানজিট দেই, স্টপেজ দেই, বিরতি দেই। নবীজিকে আল্লাহ পাক মেহরাজে নিয়েছেন 3টা স্টপেজ দিয়া। প্রথম হচ্ছে খানায় কাবার আঙ্গিনাত থেকে, উঠান থেকে, হাতিমে কাবা থেকে, অথবা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার গোড় থেকে। উম্মে হানি আল্লাহর রসুলের দুধ বোন ছিলেন, দুধ বোন। একই মায়ের দুধ উম্মে হানিও খেয়েছেন, নবীজিও খেয়েছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর রসুল বিশ্রাম নিচ্ছিলেন, ওটা কাবা শরীফের সাথে লাগানোই, একই জায়গায়। সেখান থেকে নবীজির মেরাজ শরীফ শুরু হয়েছে। ওখান থেকে প্রথমে নবীজিকে নেওয়া হয়েছে ফিলিস্তিনের মসজিদে আকসায়। এই যে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, এটা হচ্ছে মেরাজের প্রথম পর্যায়। প্রথম পর্যায় মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। মসজিদে আকসা থেকে উপরের দিকে সফর শুরু হয়েছে 7 আসমান পাড়ি দিয়ে। তারপরে সিদরাতুল মুনতাহায় গিয়ে স্টপেজ শেষ, এখানে স্টপ। এটা হচ্ছে মেরাজের দ্বিতীয় পর্যায়। আর সিদরাতুল মুনতাহাত থেকে জিবরাইল আলাইহিস সালাম এখানে স্টপ হয়ে গেছেন, একাই নবীজি বাকি সফর করেছেন। সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহাত থেকে আরশে আজিম লামাকান, আল্লাহর সাথে মুলাকাত। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজের তৃতীয় পর্যায়। এই 3 পর্যায়ে নবীজির মেরাজ শরীফ হয়েছে। আমি খুব সংক্ষেপে 3 পর্যায়ে আপনাদেরকে বুঝাবো। বিস্তারিত 3 পর্যায়ে আলোচনা করা এই সামান্য সময়ে সম্ভব নয়, কিন্তু আমি যেটা বলবো সেটাতে আপনাদের একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম পর্যায়ের আলোচনা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম পর্যায়ের আলোচনা করেছেন মেরাজের। অর্থাৎ মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত যে সফর, এই সফরের বিবরণ কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে এসেছে। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে আমরা মেরাজের প্রথম পর্যায়ের দলিল কুরআন শরীফে পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল
মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলছেন, সুবহান, আমি ওই পবিত্র সত্তা, আমি ওই আল্লাহ, ওই জাত, আসরা বিআবদিহি, মাহবুবকে, পেয়ারা বান্দাকে সফর করিয়েছেন লাইলান, রাতের সামান্যতম অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একদম পরিষ্কার করে আল্লাহ পাক বলতেছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ পাক অসংখ্য গণিত বরকত দিয়া বেষ্টন করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আর এই সফর আমি আমার রসুলকে কেন করাইলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তার হাবিবকে আল্লাহর নিদর্শনগুলো দেখাতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজ শরীফের প্রথম পর্যায়ের আলোচনা। এখানে অনেক কথা আছে, আমি মুখতসর করে আপনাদেরকে বলছি। প্রথম পর্যায়ে নবীজিকে খানায় কাবায়, ওই দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদ্দাসানি সুলাইমান আন শারিক বিন আব্দুল্লাহ ক্বালা সামিতু আনাস ইবনে মালিক ইয়াকুলু লাইলাতা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মসজিদিল কাবা। নবীজি মেরাজের রাত্রে কাবা শরীফের মধ্যে উঠানে কিংবা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ঘরে নবীজি আরাম ফরমাচ্ছিলেন। হাদিস শরীফ শোনাচ্ছি আমি আপনাদেরকে, আরাম ফরমাচ্ছিলেন। এমতা অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। ফালাম ইউকাল্লিমুহু হাত্তা ইহতামালুহু ফাওয়াদাউহু ইনদা বিইরে জমজম। জিবরিল আসলেন, এসে আমাকে, নবীজি বলতেছেন, জিবরিল আসলেন, এসে আমাকে জমজমের কূপের পাড়ে নিয়ে গেলেন। আপনারা কাবা শরীফের উঠানে এখন যেই জায়গায় তোয়াফ করা হয়, কাবা শরীফের চতুর্পাশ, মাকামে ইব্রাহিম যেই জায়গায়, এর পাশেই হচ্ছে জমজম কূপ। এটা আজ থেকে 20-30 বছর আগে যারা হজে গেছেন তারা দেখতে পারতেন, নিচে যাওয়া যাইতো কূপের মধ্যে, কিন্তু এখন আর যাওয়া যায় না, এটা বন্ধ করে দিয়েছে, উপরে টাইলস করা, এখন আর কূপের নিচে যাওয়া যায় না। তো নবীজি বলতেছেন, আমাকে জমজমের কাছে নিয়ে যাওয়া হলো। ফাতাওয়াল্লাহু মিনহুম জিবরাইল ফাশাক্কা জিবরাইল মা বাইনা নাহরিহি ইলা লাব্বাতিহি। জিবরাইল আলাইহিস সালাম ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে, নবীজি বলতেছেন, গলা মোবারকের নিচ অর্থাৎ বুক মোবারকের উপর থেকে নাভি মোবারক পর্যন্ত বুকের মধ্যে নবীজির ডান হাতের আঙ্গুল দিয়ে একটা টান দিলেন, নবীজির বুক মুবারক 2 টুকরা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। নবীজির বুক মুবারক দুই খণ্ড হয়ে গেল। এই বয়ান আজকে আমি আপনাদের সামনে দিব না, এটা সূরা আলাম নাশরাহ লাকা সদরাক ইনশিরার ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বয়ান দিয়েছেন, মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন। নবীজির সিনা সাক করা হলো, যেটাকে আরবিতে বলা হয় শরহে সুদূর, বাংলায় বলা হয় বক্ষ বিদারণ, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। সিনা সাক করা হলো। হাত্তা ফারাগা মিন সদরিহি ওয়া জাওফিহি ফাগাসালাহু মিন মায়ে জমজম বিয়াদিহি। জিবরাইল আলাইহিস সালাম আমার কলব মোবারককে নিজ হাতে জমজমের পানির সাথে ধৌত করলেন। পড়েন সুবহানাল্লাহ। হাত্তা আনকা জাওফাহু সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাবিন। একটা স্বর্ণের থাল জিবরাইল আলাইহিস সালাম আনলেন,
স্বর্ণের একটা প্লেট, ফিহি তাওরুন মিন যাহাবিন মাহশুওয়ান ঈমানান ওয়া হিকমা। জিবরাইল আলাইহিস সালাম স্বর্ণের থালের মধ্যে জমজমের পানিতে আমার কলব মোবারককে দৌত করে ঈমান এবং হিকমত দিয়ে আমার কলবকে ভরপুর করে আবার আমার কলবকে জায়গায় রেখে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবীজির কলব মোবারক ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর করে দেওয়া হলো। এটার অনেক ব্যাখ্যা আছে, আপনারা লক্ষ্য করুন। আমরা যত জোরেই এই যে আপনারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ধরেন মেসি, রোনালদো যেই শট করুক না কেন বলের মধ্যে, হ্যাঁ, কিংবা আমাদের সাকিব আল হাসান যত জোরেই ব্যাট মারুক না কেন, বলটা কি আবার ঘুরে ফিরে মাটিতে আসে না, নাকি উপরে চলে যায়? এর কারণ কি জানেন? মধ্যাকর্ষণ শক্তি। এই মাটির একটা আকর্ষণ শক্তি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটাকে বলা হয় ল অফ গ্র্যাভিটেশন ইংরেজিতে, বাংলায় বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। মাটি মানুষকে নিচের দিকে টেনে ধরে, আর নাইলে আমরা এইভাবে বসে থাকতাম না, আমরাও উড়তাম, ঠিক কি না? মাটি আমাদেরকে উড়তে দেয় না, মাটি আমাদেরকে নিচের দিকে টেনে ধরে রাখে। এটা আল্লাহই সৃষ্টি করেছেন। এটা হচ্ছে মাটির আকর্ষণ, মধ্যাকর্ষণ শক্তি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন কিভাবে? মধ্যাকর্ষণ শক্তি আল্লাহর রসুলকে আটকাইল না কেন? আপনারা কি কথাটা বুঝতেছেন আমার? আপনি যত জোরে একটা ইটের চাকা নেন, নিয়ে যত জোরে উপরে ঢিল মারেন, সেটা আবার ফিরে আসবে জমিনে, নাকি উপরের দিকে চলে যায়? তাহলে রসুল এই 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম লামাকানে কিভাবে গেলেন? এটা প্রমাণ করে আমরা দুনিয়াতে যেভাবে আমাদের যে দৈহিক গঠন, রসুলের সেটা নয়। কথা কি ঠিক না বেঠিক? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আপাদমস্তক নূর। পড়েন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা খেয়াল করতে হবে। এটা একটা কঠিন, আমি জানি না এটা কেন আমার মাথায় আসলো আজকে, এটা একটু কঠিন বিষয়। সূর্য থেকে যে আলো আসে আমাদের কাছে, আলো, এই আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্যের আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যেতে পারে। সুবহানাল্লাহ পড়ুন। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূরে অতিক্রম করতে পারে সূর্যের আলো। কালকে না পরশুদিন একটা নিউজ দেখলাম, চায়নাতে একটা ইউনিভার্সিটিতে গবেষকরা গবেষণা করে একটা ট্রেন আবিষ্কার করেছে চায়নায়, যে ট্রেনটা 2 সেকেন্ডে 700 কিলোমিটার দূরে যেতে পারে। 2 সেকেন্ডে 700 কিলোমিটার, 2 সেকেন্ডে। এর আগে তারা গত 15-20 বছর আগে তারা একটা ট্রেন আবিষ্কার করেছিল চায়না, সেটার গতি ছিল ঘন্টায় 600-700 কিলো, মানে 1 ঘন্টায় 600 কিলো 700 কিলো যাইতে পারে, এরকম চায়না একটা ট্রেন বানাইছে। আর এখন যেটা তারা বানিয়েছে, এটা পরীক্ষামূলক দেখলো তারা 2 দিন আগে, 2 সেকেন্ডে 700 কিলোমিটার যেতে পারে। সূর্যের আলোর গতি, আল্লাহ যে সূর্য আমাদেরকে দিয়েছেন, এটা একটা নিয়ামত তো ভাই। এই যে লাইট লাগানো হয়েছে, এগুলার কারেন্ট বিল আছে না নাই? আপনারা যে সারাদিন লাইট জ্বালান, মাস শেষে 1000, 1200, 1500, 2000 টাকা কারেন্ট বিল দেওয়া লাগে না? যদি সূর্য না থাকতো তাইলে ডবল দেওয়া লাগতো না? আপনি তো দিনেও লাইট জ্বালানো লাগতো। তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন এই সূর্যটা আল্লাহর নিয়ামত। পৃথিবী থেকে আমরা যেখানে বসে আছি, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল।
আমাদের থেকে পৃথিবী এই সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মনে রাখবেন কথাগুলা। 9,30,00,000 মাইল আমাদের থেকে সূর্য, 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দেয়। সেই আলো আমরা চৈত্র মাসে সহ্য করতে পারি না। হ্যাঁ, এই সূর্যকে কিয়ামতের ময়দানে মাথার উপরে ফিট করে দেওয়া হবে। কেমন ভয়াবহ হবে কিয়ামতের ময়দান, বুঝতে পেরেছেন? সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে দয়াল নবীজির সুপারিশ নসিব করে। সবাই বলুন আমিন। আমার কথা আজকে সুপারিশের নয়, আমি মেরাজের আলোচনায় আছি। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য পৃথিবীতে আসে। এই আলোটা আসতে সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। সুবহানাল্লাহ পড়েন। এই হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক সময় লাগে প্রায় 8 মিনিট। কত মিনিট? সূর্য থেকে পৃথিবীতে 8 মিনিটে আলো চলে আসে। কত দূর? 9,30,00,000 মাইল দূর থেকে। আমি বলছি আলোচনাটা একটু কঠিন, এবার খেয়াল করুন আপনি। চায়না যে ট্রেনটা বানাইছে, চায়না, এই ট্রেনটা যদি ঢাকা থেকে সিলেট ছাড়া হয়, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 250 কত? 265 কিলোমিটার। তো 265 কিলোমিটার, তার মানে চায়নার এই ট্রেনে 1 সেকেন্ডও লাগবে না। কথা ঠিক না বেটি? এবার লক্ষ্য করুন আমার কথা। চায়নার ট্রেন যদি আধা সেকেন্ডে ঢাকা থেকে সিলেট আসতে পারে, সূর্যের আলো যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে, তাইলে আমার রসুল জমিন থেকে হাজারো লক্ষ কোটি মাইল অতিক্রম করে যেতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সেটা কখন পারেন? যদি আপনি রসুলকে নূর মানেন। আর যদি রসুলকে আপনি আমাদের মতো মানুষ মনে করেন, তাইলে আমাদের মতো মানুষের পক্ষে মেরাজ করা সম্ভব নয়। এই জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেটা সারা বাংলাদেশের কওমির আলেমরা দেওবন্দ মাদ্রাসাকে অনুসরণ করেন এবং তারা মাহফিলে স্লোগান দেন, আমি নিজের কানে শুনেছি, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। দেন না? আমার কোনো আপত্তি নাই, আপনি উলামায়ে দেওবন্দ দেন, দেওবন্দ গিয়ে পড়ে থাকেন, আমার কোনো অসুবিধা নেই। দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন, মুফতি শফি, যিনি কোরআন শরীফের একটা তফসির লিখেছেন, মারেফুল কোরআন। হ্যাঁ, মুফতি শফি সাহেব একটা বই লিখেছেন নবীজির সিরাত মোবারকের উপরে। এটা বাংলা অনুবাদ হয়েছে আমাদের দেশে। এই বইয়ের নামটাও দেওয়া হয়েছে বিশ্বনবী। বইটা আমার কাছে আছে, আমি আমার হাতে বই রেখে আপনাদেরকে বলছি। ওই বইয়ের মধ্যে দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি শফি সাহেব, শফি চট্টগ্রামের আহমদ শফি সাহেব না, দেওবন্দের শফি সাহেবের কথা আমি বলতেছি আপনাদেরকে। শফি সাহেব বিশ্বনবী বইয়ের মধ্যে বলেছেন, আল্লাহর রসুল নূর হওয়ার কারণে, নবীজির সত্তা নূর মুবারক হওয়ার কারণে নবীজির পক্ষে এই সামান্য সময়ে মেরাজ করে আবার জমিনে ফিরে আসা সম্ভব হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে দেওবন্দ মাদ্রাসার কিতাবে আমার রসুল নূর দলিল আছে না নাই? এখন আপনারা বুঝে শুনে বলবেন। যদি 2 সেকেন্ডে একটা ট্রেন 700 কিলোমিটার যাইতে পারে, আর সূর্যের আলো যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে সৌদি আরব মদিনায়ে মুনাওয়ারা নবীজির রওজা শরীফের দূরত্ব কত? বাংলাদেশ থেকে রওজা শরীফের দূরত্ব কত? 5-6 হাজার কিলোমিটার, এর বেশি না। 1 সেকেন্ডে সূর্যের আলো যদি 1,86,000 মাইল অতিক্রম করতে পারে, তাহলে সেকেন্ডের মধ্যে আল্লাহর রসুল রওজা শরীফ থেকে বাংলাদেশে আসতে পারেন না? বলেন, পারেন কি পারেন না?
যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, তবে সেটা আমাদের মতো নয়। কারণ রওজা শরীফ থেকে নবী কোথায় যাবেন না যাবেন, কাকে দিদার দিবেন না দিবেন, এটা নবীজির একান্ত নিজের ইচ্ছার ব্যাপার। পড়েন ঠিক কিনা? আরেকটা কথা খেয়াল করেন, ট্রেন যদি 2 সেকেন্ডে 700 কিলোমিটার যাইতে পারে, আমরা যে এখান থেকে মোবাইলের মধ্যে এখন আপনারা ইউরোপ, আমেরিকায়, দুবাই, বাহরাইন, বিভিন্ন দেশে আপনাদের বাল বাচ্চারা বাস করে, কি করে না? ছেলে মেয়ে আছে না? আর ধরেন আপনার ছেলে দুবাই, আপনার ছেলে লন্ডন, হোয়াটসঅ্যাপ আছে না মোবাইলে? হোয়াটসঅ্যাপে কথা বলেন না? খালি কি কথা বলেন না, দেখাও যায়? দেখাও যায়। আপনিও তাকে দেখেন, সেও আপনাকে দেখে। আপনি সিলেটের মিরেরগাঁও থেকে ফোন দিছেন, আপনার ছেলে হচ্ছে লন্ডন। এখান থেকে হ্যালো বলার পরে ওই হ্যালোটা লন্ডন যাইতে কতক্ষণ লাগে? আজকে বললে কালকে যায় নাকি? তো একটু আমার সাহায্য করেন। আপনি যে এখান থেকে বললেন হ্যালো, কতক্ষণে লন্ডন পৌঁছাইলো হ্যালোটা? সেকেন্ড ওর মুহূর্তে চলে যায়, ঠিক কিনা বলেন? এই মোবাইল, এই ইন্টারনেট কে বানাইছে? আমরা মানুষরা বানাইছি। এই মোবাইল ইন্টারনেট কে বানিয়েছে? সাধারণ মানুষরা বানিয়েছে, তাও ইহুদি খ্রিস্টানরা। মোবাইল তো কোনো মুসলমান বানায় নাই, ইন্টারনেটও কোনো মুসলমান আবিষ্কার করে নাই, ইহুদি খ্রিস্টানরা বানাইছে। এই সাধারণ মানুষের বানানো ইন্টারনেট, মোবাইল, এটার নেটওয়ার্কের কারণে এখান থেকে হ্যালো বলার সাথে সাথে যদি ওই হ্যালো লন্ডন পৌঁছতে পারে, এখান থেকে কোনো আশিকে রসুল যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা পড়ে, মুহূর্তের মধ্যে আমার সালাম রওজায়ে আকদাস মোবারকে মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছতে পারে কি পারে না? তবে শর্ত আছে। শর্ত হইল মোবাইলে ইন্টারনেট থাকতে হয়, নাইলে হ্যালো যাবে না। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আপনার কলবে রসুলের মহব্বত যদি থাকে, নবীজির সাথে আপনার অন্তরের যদি প্লাগের কানেকশন থাকে, তাইলে ডাইরেক্ট আপনার দুরূদ শরীফ নবীজি শুনবেন। আর যদি প্লাগ না লাগানো না থাকে, ডিসকানেক্টেড থাকে, আপনি যদি দুশ্মনের রসুল হন, তাইলে আপনারটা আল্লাহর রসুল শুনবেন না। কারণ আপনার তো ইন্টারনেটের কানেকশন নাই। আপনার ইন্টারনেটের কানেকশন নাই, যেই কারণে আপনারটা শুনেন না। আশিকে রসুলদের দুরুদের আওয়াজ, সালামের আওয়াজ নবীজি রওজা শরীফ থেকে বসে বসে শুনেন। শুধু শুনেন না, নবীজি বলেন আমি জবাব দেই। কেউ আমাকে সালাম দিলে আমি তার সালামের জবাব দেই। আমরা আসসালামু আলাইকুম বললে একজন আরেকজনকে কি জবাব দেই না? নবীজি বলেন আমার উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাকে সালাম দেয়, আমি তার সালামের জবাব দেই। পড়েন না সুবহানাল্লাহ? এবার বাকি রইল নবীজি দেখতে পারেন কিনা। আচ্ছা ভাই, ঢাকায় আজকে খালেদা জিয়ার জানাজা হয়েছে, ঠিক কিনা? আপনারা যারা মুরব্বী মানুষ, আপনাদেরকে এগুলা বোঝানো একটু কঠিন। তাও এখনকার মুরব্বীরাও মোটামুটি বুঝেন, আর নাতিরা এগুলা শিখাই ফেলে। আমরা এখানে বসে বসে গোটা জানাজার নামাজ লাইভ দেখছি মোবাইলের মধ্যে, দেখেন নাই? কে বক্তব্য দিচ্ছেন, কে কি বলতেছেন, কখন কে উঠতেছেন, কে নামতেছেন, কখন জানাজা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কি ভাষণ দেয়, আমরা এখানে বসে দেখি না? লাইভের মাধ্যমে, লাইভ টেলিকাস্ট, মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার লাইভ সম্প্রচার যদি আপনি আপনার বাড়িতে বসে দেখতে পারেন, এই মিরেরগাঁও কতগুলো আশিকে রসুল এই ঠান্ডাকে উপেক্ষা করে এই প্রচন্ড শীতের মধ্যে নবীর মহব্বতে আজকের এই মাহফিলে এসে শরীক হয়েছেন আর নবীকে সালাম দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দৃশ্য ফেরেশতাদের মাধ্যমে নবীজির রওজা শরীফে নবীজির চেহারা মোবারকের সামনে তুলে ধরার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এটা কি আল্লাহর জন্য খুব কঠিন? নাকি ওই মোবাইলের ক্ষমতাও আল্লাহর মাঝে নাই? মোবাইলের যে ক্ষমতা আছে ওই ক্ষমতাও আল্লাহর নাই নাকি ভাই?
নাকি আছে? তাহলে আপনি বিশ্বাস রাখতে হবে যে আপনাকে আল্লাহর রসুল দেখেন, আপনাকে আল্লাহর রসুল কি, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? নবীজিকে নূর মানলে আপনি এটা মানা সহজ হয়ে যায় যে রসুল যে কোনো জায়গায় আসতে পারে, আর নূর না মানলেই আর মানা সম্ভব না। খুব লক্ষ্য করেন বিষয়টা। যেই ট্রেনটা চায়না বানাইছে 2 সেকেন্ডে 700 কিলোমিটার যায়, আমাকে আব্দুল করিম নামে একজন মানুষ ঢাকা রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে ওই ট্রেনে উঠাই দিলেন 12টার সময়। কয়টায়? আব্দুল করিম। আব্দুর রহিম নামে একজন আমাকে সিলেট রেল স্টেশনে গেলেন আমাকে রিসিভ করার জন্য। হ্যাঁ, আব্দুল করিম ঢাকা থেকে বলতেছেন আমি এমদাদ সাহেবকে 12টার সময় ট্রেনে তুলে দিছি। আব্দুর রহিম সিলেট থেকে বলতেছেন আমি এমদাদ সাহেবকে 12টার সময় সিলেটে রিসিভ করেছি। দুইজনেরই কথা সত্য। কথাটা সত্য না মিথ্যা বলেন? কারণ ট্রেনটা 1 সেকেন্ডের আগে ঢাকা থেকে সিলেট চলে এসেছে। 12টা 1 বাজার সুযোগ হয় নাই। তাইলে আমি 12টার সময় ঢাকায়ও ছিলাম, 12টার সময় আমি সিলেটেও। এই পার্থক্যটা, একই মানুষ 12টার সময় ঢাকায়, আবার একই মানুষ 12টার সময় সিলেট, এটা সম্ভব কিভাবে হলো? সম্ভব হলো গতির কারণে। কিসের কারণে? গতির কারণে। তো এটা যদি দুনিয়ার গতি দিয়ে সম্ভব হয়, এট এ টাইমে আল্লাহর রসুল রওজা শরীফে, এট এ টাইমে রসুল বাংলাদেশে আসতে পারেন না? বলেন না, পারেন কি পারেন না? এটা আপনি তখন মানতে পারবেন যখন আপনি রসুলের গতিকে মানবেন। আর গতি মানতে গেলে রসুলকে নূর মানতে হবে। নূর মানলে মেরাজ শরীফ মানা সহজ হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। আমি কি কিছুটা আপনাদেরকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, পূর্ণ আমিন। এবার আসেন, আমি এই পর্যায়গুলো আলোচনা আজকে আর করি না। নবীজি বলছেন আমার যখন মেরাজ শরীফ শুরু হলো, তখন একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কালকে হেলাল মিয়ার স্ত্রী মারা গেছে, আপনারে দিছিল। আল্লাহ তোমার বান্দা হেলাল মিয়া সাহেব, ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ পাক ওনার কবরকে নূর নালা নূর করুন। সবাই পূর্ণ আমিন। আরো যত মুর্দেগান আছেন এই এলাকার সবাইকে আল্লাহ মাফ করে দিন। সবাই পূর্ণ আমিন। তো বাবারা, খুব সংক্ষেপ করছি। নবীজির প্রথম পর্যায়ের মেরাজের যে আলোচনা, এখানে একটা বিষয় গতকাল আমি বলছি, নাজিরের গাও আজকেও বলা দরকার মনে করছি বলে আমি দ্বিতীয় পর্যায়ে একটু কথা বলবো, তারপর তৃতীয় পর্যায়ে বলে শেষ করে দিব। আর হুজুর আসলে, খাজা হুজুর আসলেই আমি ছেড়ে দিব। নবীজিকে আল্লাহ পাক ফিলিস্তিনের মসজিদে আকসায় নিলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ মসজিদে আকসায় হাজির করলেন। একজন নবীও বাদ নাই। আপনারা তো জানেন না কি এই কথাটা, নাকি আজকে প্রথম শুনলেন? সব নবীদেরকে ফিলিস্তিনের মসজিদে আকসায় আল্লাহ হাজির করলেন। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। কে আজান দিলেন? লক্ষ্য করেন, জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। এখন আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী রসুল পয়গাম্বর হাজির। 1 লাখ বা 2,24,000 নবী। হ্যাঁ, কে ইমামতি করবেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত মুবারক ধরে টান দিয়ে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা কলিমা শরীফের ভিতরে পড়েছি ইমামুল মুরসালিন খাতামুন নবীন, পড়ছিনি?
আমাদের নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত রসুলগণের ইমাম। আমাদের নবী সমস্ত রসুলগণের কি? আমরা কোন নবীর উম্মত হইছি ভাই আমরা বুঝিই নাই। এই নবীর মর্যাদা ইমামুল মুরসালিন, সমস্ত রসুলগণের ইমাম। কিন্তু আসলে বাস্তবে আমাদের নবী তো কোনোদিন ইমামতি করেন নাই। দেখেন তো আমার সাথে আপনাদের মিলে কিনা। আমাদের নবীর 550 বছর আগে ঈসা আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের নবীর প্রায় 550 বছর আগে। আমাদের নবীর 2500 বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম বিদায় হয়ে গেছে। তো হাজার হাজার বছর আগে যে সমস্ত নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, সেই সমস্ত নবীগণ আমার নবীর পিছনে নামাজ পড়বেন কিভাবে? কবর থেকে এসে পড়বেন? পড়ার তো সুযোগ নাই। তাহলে ইমামুল মুরসালিন কথাটা তো বাস্তবে মিলল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে স্ব স্ব রওজা মোবারক থেকে উঠায়া ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে আমাদের নবীকে ইমাম বানিয়ে তাদেরকে মুসল্লি বানিয়ে বাস্তবে আমার নবীকে মেরাজের রাত্রে ইমামুল মুরসালিন বানিয়ে দিল। আর কোনো কথা রইল? এখানে আরেকটা আকীদার কথা আছে। এই যে হেলাল মিয়া সাহেবের স্ত্রী মারা গেলেন, গতকালকে দোয়া চাইলেন, এরকম তো আমরাও একদিন মারা যাব কি যাব না? আমাদের খাজা হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, মঈনুদ্দিন জালালাবাদী সাহেব। উনি বলতেছেন যে প্লাস্টিকের একটা বালতি কিনলে, বদনা কিনলেও দোকান থেকে ওয়ারেন্টি দেয়নি না? দেয় না? যে কোনো জিনিস কিনলে 1 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি, একটা ফ্রিজ কিনলে ওয়ারেন্টি দেয় না? কিন্তু মানুষের জীবনের 1 সেকেন্ডেরও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আমরা সবাই মরবো কি মরব না? এখান থেকে উঠে যাব এর কোনো নিশ্চয়তা নাই। তো আমরা সবাইকে মরতে হবে। একজন মরা মানুষ আপনার মীরের গাঁও, লাশ পড়ে আছে খাটিয়ার মধ্যে, আপনি যদি তাকে বলেন উঠো আল্লাহকে সেজদা দাও, সে পারবে? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, নামাজ পড়তে গেলে 2 রাকাতের কম তো কোনো নামাজ নাই, আসেনি? সব থেকে কম নামাজ 2 রাকাত। নবীজি মেরাজের রাত্রেও পড়ছেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজের ভিতরে সেজদা লাগে 2 সাইডটা, প্রতি রাকাতে 2টা না? এই যে সেজদা দিতে হয়, সেজদার মধ্যে নামাজে শরীরের 8টা অঙ্গ না লাগাইলে সেজদা হয় না। কয়টা? মুখস্থ করেন। কপাল, নাক হইল 2টা, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের পাতা আঙ্গুল, এই 8 অঙ্গ একসাথে লাগাইলে এটাকে সেজদা বলা হয়। আমাদের দেশে কিছু আলেমুলামা আছেন, মানুষদেরকে বিভ্রান্ত করেন। কিভাবে করেন? আমরা মায়ের কদম বুসি করি, বাবার কদম বুসি করি, পীর উস্তাদের কদম বুসি করি। তারা বলে কদম বুসি করলে মাথা নোয়াই যায়, এই জন্য শিরিক হয়ে যায়। তারা কদম বুসি নিষেধ করেন, আছে না নাই? কদম বুসি নিষেধ করেন। ভাই, মাথা নোয়াইলেই শিরিক হয় না ভাই, বুঝতে হবে আপনাকে বিষয়টা। পকেট থেকে যদি আপনার চিরুনিটা পড়ে যায়, এটা উঠাইতে গেলে মাথা নোয়ানো লাগে না? হ্যাঁ, জুতার ফিতা বানতে গেলে মাথা নোয়ানো লাগে না? ধান কাটতে গেলে মাথা নোয়া কাটা লাগে না? প্লেটে ভাত খাইতে গেলে আসমানের বাইদি চাইয়া খাইননি? হ্যাঁ, তাই মাথা নোয়াইলে যদি শিরিক হয় তাহলে তো হুজুরের ভাত খাওয়া ছেড়ে দেওয়া উচিত, ঠিক না? ঠিক। ভাত খায় তো নাক ডুবাইয়া খায়, ঠিক না? তো মাথা নোয়াইলেই শিরিক হয় না। শরীরের অজু অবস্থায় শরীরের 8টা অঙ্গ, কপাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের পাতা লাগাইয়া কেবলামুখী হয়ে আল্লাহকে সেজদা দিতে হয়। কথা ঠিক কিনা বলেন? তো সেজদা কি অত সহজ জিনিস নাকি? মাথা নোয়াইলেই সেজদা হয় না, এই জন্য কদম বুসি করলে এটা সেজদা নয়, এই জন্য শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা কি মা বাবাকে কদম বুসি করি আল্লাহ মনে করি নাকি? কি আপনারা কেউ মা বাবাকে আল্লাহ মনে করেন? তাইলে শিরিকটা হইল কেন? আমরা তো আল্লাহ মনে করি নাই। এবার আসেন, আকীদার কথা বলছিলাম। কোনো মরা মানুষের পক্ষে
কপাল, নাক, দুই হাতের তালু, দুই হাঁটু, দুই পা একসাথে জমিনে লাগায় যে অবস্থায় আমরা নামাজে সেজদা দেই, এরকম কোনো মরা মানুষ খাটিয়া থেকে উঠে সেজদা দেওয়া সম্ভব পারবে? তাহলে মেরাজের রাত্রে আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীগণ রওজা থেকে উঠে এসে আসমান থেকে জমিনে নেমে এসে আমার নবীর পিছনে 2 রাকাত নামাজের ভিতরে 4টা সেজদা দিছেন না? কথা বলেন, দিছেন কি দিছেন না? তা এই সেজদাগুলো প্রমাণ করে নবীগণ রওজা মোবারকে মরানা জিন্দা? আওয়াজ করে বলেন, মরানা জিন্দা? এজন্য নবীকে যারা মরে মাটির সাথে মিশে গেছেন বলে, এই ধরনের মানুষের ঈমান নাই। আমাদের আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী। শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা। সমস্ত নবীগণ কি কি আপনারা মানেননি? সমস্ত নবীগণ জিন্দা। এবার ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে রওনা দিলেন। নবীজি বলছেন, আমাকে জিবরাইল আমার হাত ধরে উপরের দিকে সফর শুরু করলেন। হাদিস শরীফের এবারতের মধ্যে এরকম এসেছে, একটা বুরাক আনা হলো, সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগালি ওয়া ফাওকাল হিমার আবিয়াদা, সাদা রঙের একটা প্রাণী, জন্তু আমার জন্য আনা হলো। সেটা হচ্ছে আকারে খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। এটাকে বলা হয় বুরাক। এটা কি বলা হয়? বুরাক। আর ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি, এটাকে আল্লাহ এত গতি দিয়েছেন বুরাককে, এক কদমে বুরাক আমরা চৌকে যত দূর দেখি, এক কদমে তত দূর অতিক্রম করতে পারে। পড়েন না সুবহানাল্লাহ। তারপর বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে 2টা পাত্র আনলেন, বি এনাইম মিন খামরিন ওয়া এনাইম মিন লাবানিন, একটা মদ আর একটা দুধ। 2টা পাতিল, 2টা পাত্র, 2টা গ্লাস জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে রাখলেন, একটা মদের পাত্র, একটা দুধের পাত্র। জিবরাইল বললেন, আপনার যেটা পছন্দ, যেটা ইচ্ছা, একটা আপনি গ্রহণ করতে পারেন। নবীজি বলছেন, ফাহতারতুল লাবানা, আমি দুধের গ্লাস হাতে নিলাম এবং দুধ পান করলাম। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ফাকালা জিবরিল আলাইহিস সালাম, ইখতারতুল ফিতরা, আপনি স্বভাবকে গ্রহণ করেছেন, আপনার উম্মতরা খুব সামান্য কি হবে, নষ্ট হবে, কিন্তু আপনার উম্মতরা আপনার ফিতরতের উপরে থাকবে, এরা মদ খাবে না। পড়েন সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষ মদ খায় না, কম মানুষ, কম, যাদের খুব বেশি পয়সা টয়সা হয়ে গেছে, খুব বড় ব্যবসায়ী, খুব বড় নেতা, ঠিক না? কিন্তু সাধারণ মানুষ এগুলাতে যায় না। তার মানে আমরা নবীজির স্বভাবের উপরে আছি। সুবহানাল্লাহ। তারপর নবীজি বলছেন, জিবরিল আমার হাত ধরে আমাকে নিয়ে উপরের দিকে রওনা করলেন। প্রথম আসমানে আমার সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের। দ্বিতীয় আসমানে আমার সাথে দেখা হলো হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের। তৃতীয় আসমানে দেখা হলো ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এই 7 আসমানে নবীদের সাথে সালাম বিনিময় করে আমি 7 আসমান পাড়ি দিলাম। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই হিসাবে 60টা আসমান পাড়ি দিতে গেলে লাগে 3500 বছর। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম গেলেন। গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ দানাউতু মিনহা আনমালাতান লা উহরিকতু আও শারাতান।
জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গায় আমরা এসে পৌঁছেছি এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে আমার লাস্ট স্টেশন। এখান থেকে আর উপরের দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে যত বাণী নবীদের কাছে আমি পৌঁছাইছি, এখান থেকে আমি আল্লাহর কাছ থেকে শুনে গেছি। আবার জমিনের খবর আমি এখানে এসে পৌঁছায়া যাই, এর উপরে আমার এক চুল পরিমাণ যাওয়ার সুযোগ নাই। লাউদানাউতু মিনহা আন মেলাতান লা উহরিকতু ওয়া ফি রিওয়ায়াতিন শারাতান। ও হাবিব আমার, আমি যদি আর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, আল্লাহর নূরের তজল্লিতে আমি জিবরিল জ্বরে পুড়ে সারকার হয়ে যাব। তাইলে বোঝা গেল সিদরাতুল মুনতাহার পরে যে নূরের জগৎ, এই জগৎ আর জিবরাইল আলাইহিস সালাম আর নূর এক নয়। কথা ঠিক না বেঠিক? আপনারা তো এটা জানেন, ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাইলে জিবরাইল যেখানে আর যেতে পারতেছেন না, বলতেছেন আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তাইলে বোঝা গেল ওই জগৎটা আরো ব্যতিক্রমী জগৎ, ঠিক কি না? ওই জগৎটা আরো ব্যতিক্রমী জগৎ। এই জন্য কবি বলেছেন, কিসকো দেখা ये मूसा से पूछे कोई, आंखों वालों की हिम्मत पे लाखों सलाम। पढ़ें सुभान अल्लाह। किसको देखा ये मूसा से पूछे कोई। ওরে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে যদি চিনতে হয় মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করো। মুসা আলাইহিস সালাম রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি বলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি ও মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। বারবার যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও, আল্লাহ পাক বলেন, মুসা রে তুমি তুরে সাইনা, তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। পড়েন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তজল্লি তুর পাহাড়ের উপর ঢেলে দিলেন। আল্লাহর নূরের তজল্লিতে তুর পাহাড় ব্যঙ্গে চৌচির হয়ে গেল, সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আর আল্লাহ দেখা হলো না। যেই মুসা আল্লাহর নূরের তজল্লিতে বেহুশ হয়ে যান, আল্লাহকে দেখতে পারেন না, আর আমার নবী আরশে আজিমে আরশ আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খুদার সাথে, পাইয়া আপনার চরণ ধুলি, ধন্য আরশ মকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম আসসালাম। পড়েন সুবহানাল্লাহ। তাইলে অন্যান্য নবী আর আমার নবীর মাঝে পার্থক্য আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব, আর যদি এক চুল পরিমাণ আমি অগ্রসর হই, আমি জিবরাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাব, আমার এখানে শেষ, এবার আপনি যান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার একলা একলা মেরাজ শুরু করলেন। কোথা থেকে? সিদরাতুল মুনতাহা। 2 নাম্বার স্টপেজ, হ্যাঁ এটা লাস্ট, এরপরে 3 নাম্বার শুরু হচ্ছে। সিদরাতুল মুনতাহা থেকে তাফসীরের মধ্যে এসেছে নবীজির জন্য আল্লাহ পাক একটা বিশেষ বাহন পাঠালেন, যেটার নাম রফরফ। এর নাম কি? রফরফ। একটা বিশেষ বাহন নবীজির জন্য পাঠালেন। নবীজি যখন আরশে আজিমে গিয়ে পৌঁছলেন, আল্লাহর অতি নিকটে গিয়ে পৌঁছলেন, তখন একটা আওয়াজ শুনলেন নবীজিকে আল্লাহ পাক একটা আওয়াজ শোনালেন, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, থামুন হে আমার হাবিব, আপনার প্রভু
সালাতে আছেন, আপনার প্রভু সালাতে আছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নবীর তারিফ করছেন। পড়েন সুবহানাল্লাহ। তারপর নবীজি যখন আল্লাহর একেবারে নিকটে চলে গেলেন, সামনে নূর, পেছনে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরের নূর, নিচে নূর, আর কিচ্ছু নাই, নূর আর নূর। নূরের জগতে এবার আল্লাহর রসুল নূরের দরিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদুনি মিন্নি, উদুনু মিন্নি, উদুনু মিন্নি, আপনি আমার আরো নিকটে আসুন, আরো নিকটে আসুন, আরো নিকটে আসুন। এই কথা কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুম্মা দানা, তীর আর ধনুক, হ্যাঁ, তীর আর ধনুক। একটা ধনুক যখন দড়ি বান্ধি আমরা তীর টান দেই, হ্যাঁ, তখন ধনুকের দুই মাথা আসিয়া লাগে যায় না কাছাকাছি? আল্লাহ কোরআন শরীফে এই মিসাল দিয়েছেন যে ধনুকটা টান দিলে যে মাথা কিনারে চলে আসে, মেহরাজের রাত্রে আমার হাবিব আমার আরো নিকটবর্তী হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আরো নিকটবর্তী হয়েছেন, আও আদনা। তারপরে আল্লাহ পাক বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার হাবিবকে আমি কি যা দেওয়ার তা দিলাম। কি ওহী করলাম আমি আল্লাহ জানি, আর কি গ্রহণ করেছেন আমার রসুল জানেন। পড়েন সুবহানাল্লাহ। তবে একটা ঘটনা আমরা সবাই জানি, এই জন্য আমি ওইটা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, খুব ভালো করে এই কথাটা খেয়াল করবেন। আমরা যখন কারো সাথে কারো সাক্ষাৎ হয়, আমাদের নবীজি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারো সাথে দেখা হলে কি করি আমরা? দেখি বলেন তো, সালাম দেই। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়। এই জন্য কেউ যদি আপনার ফোন দেয়, টেলিফোন, হ্যালো খে কইরা, এই কথা আগে না কইয়া আপনার আগে বলবেন আসসালামু আলাইকুম। কথাটা কি মনে থাকবে? ফোন ধরিয়া প্রথমে বলবেন আসসালামু আলাইকুম, তারপরে আপনি খে কইরা। হ্যাঁ, ঠিক আছে? আসসালামু কাবলাল কালাম, সমস্ত কথার আগে কি সালাম দিব আমরা। এটা কে শিখাইছেন আমাদেরকে? নবীজি। এখন নবীজি আমাদেরকে যেটা শিখাইলেন, নবীজি যখন মেরাজ শরীফে গেলেন, আরেকটা মাসলা খেয়াল করেন। নবীজি যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহর সাথে নবীজি যখন সাক্ষাৎ হচ্ছে, তো নবীজি তো আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ বলার কথা ছিল, তাই না? কারণ আমাদেরকে তো নবীজি সালাম দেওয়া শিখাইছেন, কিন্তু নবীজি নিজেই সালাম দিলেন না। কি করলেন নবীজি? নবীজি পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবার পর সর্বপ্রথম যে কথাটা নবীজি জবান মুবারক দিয়ে উচ্চারণ করলেন, সেটা সালাম নয়। নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন সুবহানাল্লাহ। কেন সালাম নয়? কেন আত্তাহিয়াত? কেন? আমার রসুল কত বড় জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ, কত বড় জ্ঞানী আমার রসুল ছিলেন। সালাম শব্দের বাংলা অর্থ হচ্ছে শান্তি। বাংলা অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম, আমরা যে মানুষকে দেখলে সালাম দেই, এর অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বাংলা অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই সালামটা এত বৈজ্ঞানিক একটা সালাম। ইহুদি খ্রিস্টানরা একজন আরেকজনের সাথে দেখা হলে, তারা সকালে যদি দেখা হয় তারা বলে গুড মর্নিং, দুপুরে দেখা হলে তারা বলে গুড আফটারনুন, বিকেলে রাত্রে সন্ধ্যায় দেখা হলে তারা বলে গুড ইভিনিং,
রাত্রে হইলে বলে গুড নাইট। 4 বার শব্দ বদলানো লাগে। দেখেন, সকালের জন্য গুড মর্নিং, দুপুরের জন্য গুড আফটারনুন, গুড নুন, বিকালের জন্য গুড ইভিনিং, রাতের জন্য গুড নাইট। লক্ষ্য করুন তো, ধরেন আজকে রাত্রে আপনার মা মারা গেলেন, বোঝানোর জন্য বলছি, আজকে রাত্রে আপনার কে? মা মারা গেলেন। আপনার মন খারাপ না ভালো? খুবই খারাপ। মায়ের চেয়ে সম্পদ, বড় সম্পদ পৃথিবীতে কেউ নাই। খুব খারাপ। স্বামীর পরিবর্তে স্বামী পাওয়া যায়, স্ত্রীর পরিবর্তে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা বাবার কোনো রিপ্লেসমেন্ট নাই। আসেনি ভাই? মা বাবার কোনো পরিবর্তন হয় নাই। আপনার মা মারা গেলেন, মন আপনার খুবই ভীষণ খারাপ। আমি সকালবেলা বললাম গুড মর্নিং, আপনি দূর মিয়া, আজকের মর্নিং কি আমার গুড মর্নিং মানে শুভ সকাল? আজকের সকাল কি আমার ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? খারাপ যাচ্ছে। তার মানে গুড মর্নিংটা এখানে প্রযোজ্য নয়। এটা আমার আরো মেজাজ খারাপ করে দিবে, ঠিক না? আবার সকাল দুপুর রাত বারবার শব্দ পরিবর্তন করা লাগে। আর এটা এমন একটা শব্দ গুড মর্নিং গুড নাইট, যেটা সুখের সময় বলা যায়, দুঃখের সময় বলা যায় না। আমার রসুল বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এমন একটা সম্ভাষণ শিখাইয়া দিচ্ছি, যেটা সকালে দুপুরে সন্ধ্যায় রাতে সুখে দুঃখে সর্বাবস্থায় তুমি বলতে পারবে। সেটা হচ্ছে সালাম। পড়েন সুবহানাল্লাহ। কি আপনার মন খুব খারাপ, আপনি অসুস্থ, বিপদে আছেন, মামলায় আছেন, সালাম দিলে অসুবিধা আছে? বরং সালাম তো একটা দোয়া। আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, এটা দোয়া না? কোনো বুজুর্গ মানুষ যদি আপনাকে সালাম দিয়ে দেয়, কোনো বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তাইলে আল্লাহ আপনাকে শান্তি দিয়েই দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য সালাম হচ্ছে শান্তির জন্য দোয়া করা, রহমতের জন্য দোয়া করা। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ কি খুব অশান্তিতে আছেন? বুঝেন নাই আমার কথা? আল্লাহ কেমন অশান্তিতে আছেন একটু বলেন না আপনারা আমাকে। আল্লাহ, এরা কথা বলতে জানে না নাকি? আল্লাহর কোনো অশান্তি, বরং আল্লাহ সমস্ত শান্তি দেনে ওয়ালা। শান্তির মালিক কে? সবাই বলেন, শান্তির মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি শান্তির মালিক হন, যিনি শান্তি দেন, শান্তি দাতা, যিনি শান্তি দাতা, তার জন্য শান্তির দোয়া করা যাইতেছেনি না? যার শান্তির দরকার তারে না শান্তির দোয়া করবেন? আল্লাহর তো শান্তির দরকার নাই, আল্লাহ তো অশান্তিতে নাই। এই জন্য আমার নবী কি জ্ঞানীর পরিচয় দিলেন? আমার নবী আল্লাহকে সালাম দিলেন না, কারণ আল্লাহকে সালাম দেওয়ার, আল্লাহকে শান্তি দেওয়ার মতো উপযুক্ত কেউ নাই। আসেনি কেউ? এই জন্য আমার নবী, মহাজ্ঞানী নবী, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন সুবহানাল্লাহ। এর অর্থ কি? আত্তাহিয়াত, যত পবিত্রতা, প্রশংসা, গুণকীর্তন, তারিফ যা কিছু আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার তন মন সব কিছু দিয়ে আল্লাহ, আমি তোমার প্রশংসা করছি। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর প্রশংসা করলেন। কার প্রশংসা করলেন? এমন সুন্দর বাক্য, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা শুনে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ কি হয়ে গেলেন? খুশি হয়ে আল্লাহ এই কথার জবাবে পাল্টা জবাব দিলেন। কি জবাব? আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার নবী, আপনার উপরে সালাম। নবীকে কে সালাম দিলেন? আল্লাহ। বলেন, কে সালাম দিলেন? ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়া বারাকাতুহু, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বরকত। পড়েন সুবহানাল্লাহ। এই সালাম শোনার পর নবীজি বললেন, আল্লাহ, আমি খুশি হই নাই,
দেখুন, আহা, কেমন উম্মতের দরদি নবী। নবীজি বললেন, আল্লাহ আর একটু বাড়ানো যায় না? আমি এতটুকুনে খুশি হই নাই, আর একটু বাড়াও। আল্লাহ বললেন, কি বাড়াতে হবে আপনি বলেন। নবীজি তখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করবেন, এখানে আরবি গ্রামারের কায়দা আলেমরা বুঝবেন, আপনাদেরকেও বুঝাইলে বুঝবেন। আলাইকা, আগে আল্লাহ পাক কি বলছেন? আসসালামু আলাইকা, কাফ জবর কা, কা মানে আপনি, কা মানে তুমি। হ্যাঁ, আপনার উপর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, আপনার উপর রহমত, আপনার উপর বরকত। নবীজি বললেন, আমি কা বলে তো আপনি আমাকে নির্দিষ্ট করে ফেলেছেন, আপনি একটু বড় করেন। কা না বলে আলাই না বলেন না, আলাই না, নুন আলি জবর না, না মানে আমাদের, আমাদের। পড়েন না সুবহানাল্লাহ। আমার আশপাশে যারা আছে, আমার উম্মত, আমার আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার, হ্যাঁ, আমার সাথে যারা আছে তাদেরকেও একটু সালাম দেন না। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে এসেছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আয় মাবুদ, তোমার নেককার বান্দা বান্দি যারা আছে, ইবাদুল্লাহিস সালিহিন, তোমার মকবুল বান্দা বান্দি যারা আছেন, তাদেরকেও একটু মেহেরবানি করে সালাম দেন। পড়েন সুবহানাল্লাহ। নেককার বান্দা বান্দি, এটা তো আপনারা বুঝেন, অত বোঝানোর দরকার নাই। আপনাদের কি মনে হয় শাহজালাল নেককার ছিলেন? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি নেককার ছিলেন? ছিলেন কি? হ্যাঁ, শাহপরান নেককার ছিলেন? হ্যাঁ, আউলিয়ায়ে কেরাম কি নেককার ছিলেন? এই যে বিশ্বওয়ালি ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কি নেককার ছিলেন? হ্যাঁ, ছিলেন তো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকেও সালাম দেন। পড়েন না সুবহানাল্লাহ। নামাজে নবীকেও সালাম আছে, নামাজে ওলি আল্লাহদেরকেও সালাম আছে। পড়েন না সুবহানাল্লাহ। এবার এই দৃশ্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের যে মধুর আলাপ আলোচনা হচ্ছে, হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর রসুল, এটা খুব মহব্বতের আলোচনা হচ্ছে না? এই মহব্বতের আলোচনা আল্লাহর সমস্ত ফেরেশতারা এটা লক্ষ্য করতেছে যে আল্লাহ এবং রসুলের মধ্যে আলোচনা জমে উঠেছে, মহব্বতের আলাপ আলোচনা। নবী আল্লাহর তারিফ করছেন আত্তাহিয়াত বলে, আল্লাহ সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, নবী আবার সালাম আদায় করে নিচ্ছেন ওয়া আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে। এগুলো দেখার পর মুতাকাররিবিন ফেরেশতা যারা ছিলেন আল্লাহর কাছাকাছি, সমস্ত ফেরেশতারা একসাথে বলে উঠলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই এতটুকুন আল্লাহ পাক নামাজের ভিতরে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে এবার বুঝে শুনে আমাকে আপনারা উত্তর দেন। নামাজে রসুলের সালাম আছে না নাই? আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। বলেন, আমরা নামাজ পড়ি কার জন্য? নাকি কোনো মানুষের জন্য নামাজ পড়ি? নামাজ একমাত্র ইবাদত যেটা বান্দা মাথা ঝুঁকায় আল্লাহর কাছে। তো আল্লাহর জন্য যে নামাজ আমরা পড়ি, সেই নামাজের ভিতরে আমার রসুলের সালাম আছে না নাই? তো এটা কি শিরিক হয়ে গেছে? তো শিরিক হইলে তো এটার দায়িত্ব আল্লাহর। এটার দায়িত্ব কি আমার আপনার নাকি ভাই? আল্লাহ শিখায়া দিয়েছেন, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। নামাজের ভিতরে আমরা নবীকে সালাম দেই, নামাজের ভিতরে যদি আত্তাহিয়াত কেউ না পড়ে তার নামাজ হবে? তার নামাজ হবে না। তো আপনি আত্তাহিয়াতে দিনে রাতে 5 বার নামাজের ভিতরে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, যেই নামাজ পড়েন সেই নামাজেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। সালাম না দিলে নামাজ আদায় হবে না। যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীকে নামাজের বাইরে সালাম দিতে অসুবিধা আছে?
কোনো অসুবিধা? ফতোয়ায়ে শামি কিতাবের নাম কি? হানাফি মাযহাবের সব থেকে বড় ফতোয়ার কিতাব। ফতোয়ায়ে শামির মধ্যে লেখা হয়েছে ওয়ায়ুকসাদু বিহাল ইনশাউ লাল ইখবার। নামাজের মধ্যে যখন নবীকে সালাম দেই আমরা, সেই আত্তাহিয়াতের মধ্যে, সেই আত্তাহিয়াতে নবীকে সালাম খেতাব করে দিতে হবে। মেরাজের ঘটনা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আমি আমার রসুলকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। আর আপনারা নাম শুনেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আলাইহির রহমা। নাম শুনছেন গাজ্জালি, ইমাম গাজ্জালি? ইমাম গাজ্জালি আলাইহির রহমা ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রহমা লিখেছেন, ফাইজা জালাস্তালাহু ফাআজলিস মুতাআদ্দিবান ওয়া হুয়া মা'না আত-তাহিয়াত। ইমাম গাজ্জালি বলছেন, তুমি যখন নামাজের মধ্যে বসো, ওয়াহদুর ফি কলবিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাখসুল করিম, তুমি আত্তাহিয়াতে যখন বসো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি তোমার কলবের মধ্যে হাজির করো। নবীজির শাকল মোবারককে, নবীজির শরীর মোবারককে, নবীজির জিসিম মোবারককে তুমি তোমার চোখের সামনে হাজির করে, কলবে নবীকে হাজির করে, ওয়াকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এমন ভাবে সালাম দাও যাতে করে তুমি নবীকে দেখে দেখে সালাম দিচ্ছ। পড়েন সুবহানাল্লাহ। তুমি নবীকে দেখে দেখে সালাম দিচ্ছ। এখন আপনারা বলতে পারেন আমরা তো দেখি না। হ্যাঁ, আমরা দেখি না, কিন্তু আমাদের এই আকীদা রাখতে হবে আমি না দেখলেও নবী আমাকে দেখেন। কথা ঠিক না বেঠিক? যেহেতু আমি দেখি না, তাহলে আমার এই খেয়াল রাখতে হবে আমার এমন আদবের সাথে সালাম দিতে হবে, আমার এমন আদবের সাথে সালাম দিতে হবে যাতে আমি না দেখলেও রসুল তো আমাকে দেখছেন। আপনারা দেখবেন এখন তো খোলা মাঠে পায়খানা ল্যাট্রিন নাই। এক সময় ছিল মানুষ ক্ষেতের আইলে, জমিনের আইলে। আমি চট্টগ্রাম পড়তাম 2099-2000 সালের কথা আপনাদেরকে বলতেছি। তার মানে কি আজ থেকে কত বছর? 25-26 বছর আগের কথা। তো ট্রেনে আসতাম বা ট্রেনে যাইতাম, তো সকালবেলা যখন ট্রেন গিয়ে চট্টগ্রাম ঢুকতো বা সিলেট আসিয়া ঢুকতো, তখন ওই সকালবেলা দেখা যেত মানুষ প্রাকৃতিক কাজ সারতেছে, বাথরুম করতেছে ক্ষেতের আইলের মধ্যে। তো যখন ট্রেনের ডাক শুনলো তখন হে মাথা নিচের দিকে দিয়ে দেয়, মানে হে মনে করে মাথা তলে দিলে তারে আর কেউ দেখতো না। বলের কথা ঠিক না বেটি? হ্যাঁ, মাথা নিচের দিকে দিয়ে দেয়। তো এইটা সে কেন মাথাটা নিচের দিকে দিল? এটলিস্ট বাবা আমি যেন কেউ রে না দেখি আমি যে এই কাজ করতেছি, ঠিক কি না? তো আপনি যখন রসুলকে সালাম দিচ্ছেন নামাজের ভিতরে, ইমাম গাজ্জালি বলতেছেন তুমি যদি নবীজিকে নাও দেখো, কমপক্ষে এতটুকুন তো মনে করতে হবে যে নবী আমাকে দেখতেছেন, ঠিক কি না বলেন? এই জন্য আদবের সাথে নবীকে সালাম দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, নবীজি যখন মেরাজ শরীফ থেকে ফিরে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার কাছে কি চান? কিছু চাইলে চাইতে পারেন।
বড় মানুষের কাছে চাইলে মানুষ ছোট করে চায় না বড় করে চায়? আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে 5 লাখ টাকার একটা ফাইল নিয়ে ঢাকায় যান, ওটা প্রধানমন্ত্রী রিসিভই করবে না, বলবে এইটা তোমার এলাকার এমপি যথেষ্ট, চেয়ারম্যানই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আপনি বড় জায়গায় গেলে বড় ফাইল বানায় কমপক্ষে 5-10 কোটির ফাইল নিয়ে যাইতে হবে। তো আল্লাহর সামনে নবী চিন্তা করতেছেন, যিনি সব কিছুর দাতা, সেই আল্লাহ বলতেছেন আপনি কি চান? নবীজি বললেন আমার চাওয়ার কিছু নাই, একটা চাই, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যান, 70,000 আপনার গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। কত হাজার? নবীজি বললেন আমি মানি না, আরো দেন। আল্লাহ পাক বলেন আরো 70,000। নবীজি বলেন আরো দেন। আল্লাহ পাক বলেন আরো 70,000। নবীজি বলেন আরো দেন। আল্লাহ পাক বলেন আরো 70,000। এইভাবে নবীজি চাইলেন আল্লাহর কাছে 700 বার। সুবহানাল্লাহ পড়বেন না? 700 বার। আমরা 2 বার 3 বার চাইলেই মানুষের বেহায়া মনে করি, আর আমার রসুল উম্মতের জন্য আল্লাহর কাছে মেরাজের রাত্রে 700 বার চেয়েছেন। 700 গুণ 70,000 সমান 4,90,00,000। বড় করে বলেন সুবহানাল্লাহ। 4,90,00,000 গুনাহগার উম্মতকে মেরাজের রাত্রে আল্লাহর রসুল মাফ করাইছেন। এরপরে নবীজি বললেন আরো দেন। 700 বার বলার পর হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার, আপনি সন্তুষ্ট হয়ে ফিরে যান, আমি ওয়াদা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিছুটা থাকুক, সব আজকে দিয়ে দিলে তো কেউ জানবে না, দেখবে না। কিছু হাসরবাসীর সামনে আপনার মর্যাদা। দুনিয়াতে বহু গুস্তাখে রসুল, বেয়াদবে রসুল, ওরা ওয়াজের মাহফিলে আপনাকে তাদের মতো মানুষ বলেছে, আপনি সুপারিশ করতে পারবেন না, আপনার কোনো ক্ষমতা হাসরের মাঠে নাই, এই জাতীয় বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। হাসরবাসীর সামনে আমি যেদিন মিজান টাঙ্গাবো, বিচার ফায়সালা করব, সমস্ত হাসরবাসীর সামনে আপনার মর্যাদাকে আমি সেদিন প্রমাণ করব। আপনার পজিশন, আপনার ক্ষমতা, আপনার শাফাতের ক্ষমতা হাসরের মাঠে আমি সেদিন প্রমাণ করব। এই জন্য আজকে আর দিলাম না, সন্তুষ্ট হয়ে চলে যান। বাকিটুকুন হাসরের মাঠে দিব। কেমন দিব? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাসরের মাঠে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো। পড়েন সুবহানাল্লাহ। নবীজির শান কত যে মহান, হইবে প্রমাণ যেই দিন আল্লাহ লটকাইবে মিজান। পড়েন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ আমার রসুলের শান প্রমাণ করবেন। তো নবীজি ফিরে আসলেন। আসার সময় আল্লাহ পাক বললেন আপনি তো আমাকে দেখে গেলেন, তো আপনার উম্মতরা তো কিছু পাওয়া দরকার, এই জন্য আমি দিচ্ছি আপনাকে নামাজ, 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? as-salatu mi'rajul mu'minin। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার বান্দা যখন নামাজ পড়বে, আমার বান্দা যখন কি করবে? নামাজ পড়বে। হুজুর কি চলে আসছেন? আচ্ছা আসো। আমার বান্দা যখন নামাজ পড়বে, তখন নামাজের ভিতরে আমার বান্দার মেরাজ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমার বান্দার কি হবে? মেরাজ হবে। কয় ওয়াক্ত? 50। বলেন কয় ওয়াক্ত? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে সোরে দেন, নারায়ে তাকবীর। থাকুক। প্রধান অতিথির আগমন,
এই মাহফিলের পক্ষ থেকে আরে তাকবীর, মারহাবা বলেন, মারহাবা। না, আমি যেহেতু নামাজের কথাটা বলছি 2 মিনিটে শেষ করব। হুজুর আপনাদের কাঙ্ক্ষিত, এবং এটা তো হুজুরের মাহফিল, ঠিক কিনা? এবং আমি আসছি তো আসলে হুজুরের কারণে। কালকেও উনার কারণে গেছি, আজকেও উনার কারণে। কালকেও যে মাহফিল ছিল নাজিরের গাঁও, আজকের এটাও তো হুজুরের কারণেই আসা। তো যাই হোক, আমি শেষ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ 550 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমি হাদিস শরীফের ইবারত পুরাটা পড়বো না, একটা দুইটা শব্দ শোনায় শেষ করছি। নবীজি যখন ফিরে আসছেন, 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তখন মুসা আলাইহিস সালাম নবীজিকে বলছেন, ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউমিন। আপনার উম্মতরা একদিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। কে বললেন? মুসা আলাইহিস সালাম। আপনার উম্মতরা একদিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ। আপনি আপনার রবের কাছে ফিরে যান, আল্লাহকে বলেন কমায় দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। কে বললেন? মুসা। আমি সংক্ষেপ করে বলছি। মুসা আলাইহিস সালাম বললেন, নবীজি আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন, হইল 45। মুসা বললেন এটাও হবে না, আবার যান। এইভাবে পাঠাইলেন কয়বার? 9 বার। কয়বার? 9 বার। 9 বার পাঠানোর পরে মুসা আলাইহিস সালাম বলছেন, আমি বলছি আপনার উম্মতরা 5 ওয়াক্তও পড়বে না, আপনি আবার যান, আরো কমাইয়া নিয়ে আসেন। তখন নবীজি বললেন, ওরে মুসা শোনো, আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে। পড়েন না সুবহানাল্লাহ। 9 বার গেছি, আর যাওয়া যায়? শরম লাগে, আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, যেহেতু আপনি 5 ওয়াক্তে সন্তুষ্ট হয়ে গেছেন, আমিও সন্তুষ্ট হয়ে গেলাম। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তো প্রথমে 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনার দরখাস্তের কারণে কমায়া কমায়া 5 ওয়াক্তে নিয়ে আসছি। যদি আপনার উম্মত ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে আমরা নামাজ পড়ার দরকার আছে না? এখানে একটা নুকতা শুনেন, এটা শেষ কথা। প্রশ্ন হচ্ছে, নামাজ পড়বো আমরা, উম্মতে মুহাম্মদী। আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম বারবার পাঠাইলেন কেন? উনার লাভ কি? কি প্রশ্নটা বুঝছেন? উনার স্বার্থ কি? এখানে তো উনার কোনো ফায়দা নাই। উনার ফায়দা হচ্ছে, ওই যে আজকের আলোচনা শুরুতে বলেছিলাম, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারেননি। আল্লাহ দেখার যে একটা স্বাদ, একটা ইচ্ছা উনার ভেতরে রয়ে গেছে, এটা নবীজিকে বারবার আল্লাহর কাছে পাঠায়া, নবীজির নূরানি চক্ষু মোবারকের দিকে তাকাইয়া, যেই নবী এই চক্ষু মোবারক দিয়ে আল্লাহকে দেখতেছেন, মুসা এই চোখের দিকে তাকাইয়া আল্লাহ দেখার স্বাদ মিটাচ্ছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির খাঁটি উম্মত হওয়ার, আশেক উম্মত হওয়ার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। তা আশেক উম্মত হইতে গেলে নামাজ পড়া লাগবো নি? নামাজ পড়বেন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।